কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি। দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য। প্রতিদিনই শত শত রোগী দেখছেন কবিরাজ। সকাল থেকেই ভিড় বাড়তে থাকে কবিরাজের বাড়িতে। দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ আসেন তার কাছে। চলে কথিত চিকিৎসা। কেউ কেউ চিকিৎসা নেওয়ার পর সুস্থতার কথা বলছেন, অনেকে আবার সুস্থ হওয়ার খবরে ছুটে এসেছেন কবিরাজ বাড়ি। জন্ডিসের পরিমাণটা বেশি হয়ে গেছে, আপনার লিভারের সমস্যা হয়ে গেছে, পরে কবিরাজ উনার পরে ভালো হয়েছে। দেখতেছি মানুষ ভালো হইতেছে, ভালো আসতেছে যাইতেছে। আর কারো কাছে যাবেন না, আর কারো কাছে প্রতারিত হবেন না। অনেক তো প্রতারিত হয়েছেন, অনেক তো ঠকছেন, আর কোনো ঠকার চান্স নাই, আর কেউ প্রতারিত হওয়ার চান্স নাই। চলে আসুন আমাদের কিশোরগঞ্জ জেলায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তো ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা যারা দেখবেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা না টেনে দেখবেন। আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ আকবর কবিরাজের দিন শেষ। এই যে দেলোয়ার কবিরাজ, যে কিনা চ্যালেঞ্জ করে বলতে পারে কারো কাছ থেকে 10 টাকা নিবে না, কারো কাছ থেকে এক গ্লাস পানি খাওয়ার জন্য 2 টাকা নেবে না। আপনারা তার বাড়িতে আসবেন, তার যেই যেই জিনিসগুলো লাগে তা দিবেন, সে নিঃস্বার্থভাবে কাজ করবে। কারণ আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে, কোনো না কোনো হয়তোবা আমাদেরকে একটা বেনিফিট দিয়ে পাঠাইছে। তো আমরা চাই না কাউকে প্রতারিত করতে। কিছুদিন আগে আকবর কবিরাজকে নিয়ে আমি ভিডিও করছিলাম, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, সারা বাংলাদেশের মানুষ দেখছে। সে একটা প্রতারক, সে বিভিন্ন প্রবাসীদেরকে নিঃস্ব করে দিচ্ছে, সে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে। তো আজকে এখানে আসার মূল কারণটা কি জানেন? এই যে পিছনে এতগুলা মানুষ দেখতেছেন, হয়তোবা এই যে দেলোয়ার বাইরে দেখতেছেন, সে মানুষটা ছোট হইতে পারে, সে মানুষটা মূর্খ হইতে পারে, সে কিন্তু পড়ালেখা জানে না, সে হয়তোবা ঘুমের ঘরে একটা যে কোনো একটা তান্ত্রিক বিষয় পাইছে, এই কারণে সে নিঃশর্তভাবে কাজ করে। আপনারা তার বাড়িতে আসেন, তার সাথে কথা বলেন, 1 টাকা দিতে হবে না। তো ভাইয়ের সাথে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো, ভাই কি কি কাজ করতে পারে। কেউ যদি আপনারা ওনার কাছ থেকে প্রতারিত হন, যদি 10 টাকা দিয়েও প্রতারিত হন, এটার দায়ভার আমি বহন করব। কারণ আমরা চাই না কেউ প্রতারিত হোক। আমরা চাই এই দেলোয়ার কবিরাজ যেন প্রত্যেকটা মানুষকে সেবা দিতে পারে, যেন প্রত্যেকটা মানুষের উপকার করতে পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার ভিডিওটা আমি 4 দিন আগে আপলোড দিছিলাম, এত পরিমাণে আপনি সাড়া পাইছেন, অলরেডি 810 জন মানুষের সিরিয়াল লেখছে শুধু আপনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য। এখন পর্যন্ত কারো কাছ থেকে 10 টাকা নিছেন? জি না ভাই, আমি টাকা নিই। আজকের ভিডিওটা যারা দেখতেছে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজকের ভিডিওটা দেখার পরে অনেক প্রবাসীরা আমেরিকা, লন্ডন, জাপান, ইংল্যান্ড অনেক জায়গা থেকে ফোন দিবে, আপনার কাছ থেকে সুচিকিৎসা চাওয়ার জন্য ফোন দিবে, আপনার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য ফোন দিবে। কারণ প্রবাসে যারা থাকে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে ইনকাম করে ফ্যামিলিকে খাওয়ানোর জন্য, ফ্যামিলিকে পড়ানোর জন্য, কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ, এত কষ্ট করে ইনকাম করে যখন দেশে টাকাগুলা পাঠায়, তার ওয়াইফ পরকীয়া প্রেমিক নিয়ে জড়ায় যায়, তার ওয়াইফ 2-3টা বাচ্চা নিয়ে, বাচ্চা রেখে পরকীয়া প্রেমিকের সাথে চলে যায়। এই কারণে আপনার সাথে ফোন দিয়ে অনেকে যোগাযোগ করছে, মানে ম্যাক্সিমাম বিষয়টাই ছিল পরকীয়া নিয়ে। তো তাদেরকে আপনারা কতটুকু উৎসাহ দিচ্ছেন, তাদেরকে কতটুকু ভালোবাসা দিচ্ছেন? আমি যতটুকু পারি ততটুকু আমি দিয়ে দিছি। অলরেডি 2টা প্রবাসী আমার সাথে যোগাযোগ করে আপনার চিকিৎসা নিছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি তারা সাকসেসফুল হয়েছে, তাদের ওয়াইফ তাদের বাসায় চলে গেছে। আমরা চাই ওনার সাথে কথা বলেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি কেউ 10 টাকা দিয়ে প্রতারিত হন, এটার দায়ভার আমি ওমর ফারুক চ্যালেঞ্জ করে বলতেছি। আচ্ছা ভাই, আপনি কি কি রোগের কাজ করতে পারেন? আপনার মনে এখানে জিনে ধরে এটা পারি, আর মনে করুন ভালোবাসে এটাও পারি, মানে ভালোবাসায় প্রতারিত হইলে, যদি কারো সংসার ভেঙে যায়, এটাও পারি। আচ্ছা, আর কি কি পারেন? আর মনে করুন নিজে শরীরে ব্যথা থাকে, প্যারালাইজ হয়ে যায়। হ্যাঁ। আর মনে করুন ছোট বাচ্চারা কানলে এটাও, মানে ঘুমের ঘরে বাচ্চারা যদি কান্নাকাটি করে, কারো যদি প্যারালাইসিস হয়, এটা চ্যালেঞ্জ করে আপনি উপকার করতে পারেন। আমি 7 দিন যারমো, যারা পরে 7 দিন যারার পর আল্লাহর হুকুম সমাধান হয়ে যাবে। আচ্ছা, আর কি কাজ করতে পারেন? আর মনে করুন অনেক যাতা, যদি বিশ্বাস করেন তাহলে আমার কাছে আসবেন, আমি যেটি পারি আপনাকে কাজ করে দিব। আর মনে করেন আমি জিনে ধরলে এটা পারি। আর মনে করুন ভালোবাসে, একটা ছেলেকে ভালোবাসে অথবা মেয়েকে ভালোবাসে, এটাও পারি। আর মনে করুন সংসারে অনেক শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে, এটাও পারি। আর মনে করেন স্বামী স্ত্রী ঝগড়া থাকে, অনেক অমিল থাকে, এটাও করতে পারেন। আর কি কি পারেন? আর মনে করুন অনেক পুরুষটার মহিলা মনে করুন জায়গা, মানে অনেক যদি কোনো শরীরে দুর্বলতা থাকে কিংবা সংসারে কোনো ঝগড়াঝাটি করে, এখানে কি আপনি কুফরি করেন? জি না, আমি কুফরি না, আল্লাহর কালাম দিয়ে করি। আল্লাহর কালাম দিয়ে করেন। আচ্ছা, আর কি কি পারেন আপনি? আর মনে করুন শরীরে ব্যথা থাকলে, গ্যাসের সমস্যা থাকলে, আর মনে করুন প্যারালাইসিস হইলো, এটা পারি। প্যারালাইসিস এটা চ্যালেঞ্জ দিয়ে করতে পারেন? হ্যাঁ, 7 দিনে, মানে 7 দিন জানলে এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনার পিছনে যে এতগুলা মানুষ দাঁড়াইছে, তাদেরকে কি আপনি
টাকা দিয়ে আনছেন এখানে আপনার জি না বাড়িতে? জি না, তারা এদের কি জিজ্ঞেস কারণে করেন, আসছে? জিজ্ঞেস করেন তারা থেকে। তো প্রিয় দর্শক দেখেন এতগুলা মানুষ এসে দাঁড়াইছে, ম্যাক্সিমাম মহিলারাই, কারণ উনি হয়তো বা কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না, এই কারণে এতগুলা মানুষ দাঁড়াইছে। আমরা সবার সাথে কথা বলবো, আশা করি আজকের ভিডিওটা না টেনে দেখবেন, যে যেখান থেকে দেখেন একটা ছোট করে কমেন্ট করবেন, আর বিনীতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। হয়তো বা আপনার একটা শেয়ারের কারণে আপনার আত্মীয় স্বজনের কোনো সমস্যা থাকলে এই দেলোয়ার কবিরাজের কাছ থেকে টাকা ছাড়া চিকিৎসা নিতে পারবে। এই দেশে হয়তো বা এভাবে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে টাকা ছাড়া কেউ চিকিৎসা দেয়, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি এখানে আসলে 10 টাকাও দিতে হবে না। আপনাকে উনি যা যা জিনিসগুলা বলবে এগুলা নিয়ে আসলেই হবে, কারণ আপনার জিনিস উনি খাবে না, আপনার জিনিস উনি পড়বে না। এই যে পিছনে দেখতেছেন একটা ভাঙা ছোট বাড়ি, ওনার মা এবং ওনার বাবাকে নিয়ে এই বাড়িতেই থাকে, কারণ সে একটা দরিদ্র ফ্যামিলির ছেলে, সে একটা অশিক্ষিতই বলা যায়। কথাটা বললে হয়তো বা আমাকে অনেকে গালিগালাজ করতে পারেন, কিন্তু এটাই বাস্তব। ভাই আপনি পড়ালেখা করছেন? জি না, পড়ালেখা কেন করেন নাই? আমাকে মনে করুন যিনি আশ্রয় আছেন বাজে পড়ার লাগে দেন। মানে এই যে মানসিক একটা সমস্যার জন্য পড়ালেখা করতে পারেন নাই। আপনার মা বাবা তো আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আপনার বাড়ি থেকে গিয়া যদি কেউ টেকনাফ কিংবা বান্দরবন, রাজশাহী, খুলনা থেকে যদি কেউ ফোন দেয় আপনাকে নিয়ে যেতে চায়, আপনি যাবেন? আমি মানুষের বাড়িতে যাই না, মানুষ আসে আমার বাড়িতে। আপনি কারো বাড়িতে যান না? তো প্রিয় দর্শক মিলে এখানে পিছনে অনেক মানুষ আছে, তাদের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেলোয়ার কবিরাজ, উনি তো আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষই। জি জি। আচ্ছা আপনার এখানে যদি ঢাকা থেকে আসতে হয় অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমাদের এখানে ঢাকা থেকে আসতে হলে ঢাকা মহাখালী থেকে মানে যে দিক দিয়ে আসা যায় মানে কিশোরগঞ্জ আসতে হবে। কিশোরগঞ্জ শহরে আসতে হবে? কিশোর শহর আসতে হবে। কিশোর শহর আন্তর্জাতিক বাস টার্মিনাল গাইটাল। হ্যাঁ। গাইটাল থেকে এখানে 20 টাকা অটো ভাড়া। এখানে ট্রেনেও আসা যাবে? হ্যাঁ ট্রেনও আসা যাবে। ট্রেনে রেল স্টেশন থেকে 50 টাকা ভাড়া, অটো ভাড়া। এখানে আরেকটা প্রশ্ন, এই যে দেলোয়ার কবিরাজ এখন পর্যন্ত কতটুকু আপনাদের গ্রাম পাড়া প্রতিবেশীদেরকে কতটুকু উৎসাহ দিছে? ভাইজান আজকে যে অবস্থা দেখতেছেন প্রতিদিনই ওনার কাছে শত শত মহিলা পুরুষ আসতেছে। ওনার চিকিৎসা খুবই ভালো, টাকা পয়সা উনি আগে নেন না। ওনার কাছে আসতে অনেক ধরনের মানে রোগ থেকে আল্লাহ পাক উনাকে করে। তো ইনশাল্লাহ উনি আমাদের আমাদের কবিরাজ খুবই ভালো কবিরাজ, নিঃস্বার্থ মত উনি কাজ করে, টাকা পয়সা এই লাগে দেশে না। তো হাজার হাজার কবিরাজ আছে যারা কিনা অনলাইনে ব্যবসা শুরু করছে, বিভিন্ন প্রবাসীদেরকে নিঃস্ব করে দিছে। তো এই উদ্দেশ্যে কি বলতে চান? এই উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে সত্যিকার কবিরাজ দেশের অভাব, মানুষের প্রতারণা হইতেছে। তবে দেলোয়ার কবিরাজ উনি আমার প্রতিবেশী, আমি ওনাকে চিনি জানি ভালো। উনি একজন ছেলে মানুষ, উনার কাছে আসলে কেউ আগে প্রতারণার শিকার হবেন না। উনার কাছে আসলে ইনশাল্লাহ সুফল পাবেন, ইনশাল্লাহ সুফল পাবেন। আচ্ছা কখনো যদি জানতে পারেন যে দেলোয়ার কবিরাজ কারো কাছ থেকে 20,000 কিংবা 10,000 টাকা আইন না খায়া ফেলছে, এটার দায়ভার কে বহন করবে? দেলোয়ার কবিরাজ আমাদেরকে জানা মতো এলাকাবাসী সবাই জানে, কারো কাছ থেকে 10 টাকা নেন না উনি। আর কখনো যদি কোনো সময় কোনো 10 টাকা নেয়, এই সমাজ ব্যবস্থা এতই কঠিন, এটা ওই ভিকটিমকে এই টাকা ফেরত দিতে হবে। তো প্রিয় দর্শক শুনলেন ওনার কথাগুলা, যদি ওদের মনে কোনো ফলস থাকতো তাহলে হয়তো বা কথার মধ্যেই ধরা খাইতো। তো আমরা কথা বলবো, এখানে অসংখ্য মহিলা আছে যারা কিনা এখানে সুচিকিৎসার জন্য আসছে। এই যে দেখতেছেন দেলোয়ার কবিরাজের মা, যে কিনা আমার আন্টি হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? আপনি কেমন আছেন আন্টি? আপনি কেমন আছেন? আছি ভালো। আচ্ছা উনি হয়তো বা কানের সমস্যা, এটা তো দেলোয়ার তো আপনার ছেলে। হ্যাঁ উনি যে স্বপ্নের মাধ্যমে বলে কবিরাজ পাইছিল, হ্যাঁ। এখন পর্যন্ত আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করে? না 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 না, কারো কাছ ভালোই, থেকে ভালোই এই করে। চিকিৎসার বিনিময়ে টাকা পয়সা নেয়? টাকা পয়সা আপনার মনে খুশি হইলে দিন, মানে যে খুশি হয়ে যা দিয়ে যায় তাই? হ্যাঁ। তো প্রিয় দর্শক এখানে দেখতেছেন অসংখ্য মহিলারা জড়ো হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় থেকে আসছেন? এখানে বাটগাঁও থেকে। ভাটগাঁও, মানে এখান থেকে কিশোরগঞ্জ শহর থেকে আপনার বাসাটা কয় কিলো দূরত্ব? অনুমান 2 কিলো। 2 কিলো। এখানে আসার কারণটা কি? এই দেলোয়ারের কাছে আমরা সবসময় আসি, মানে সবসময় চিকিৎসা নিতে সবসময় আসেন? চিকিৎসা নিতে আসি। আচ্ছা। খুব ভালো একটা ছেলে, এই বিষয় নিয়ে খুবই ভালো একটা ছেলে, আমরা জানা মতে খুব ভালো একটা ছেলে। তার চিকিৎসা অনেক জায়গায় করে, খুব ভালো চিকিৎসা হয়, ভালো চিকিৎসা করে। আচ্ছা। এবং পয়সার বিনিময়ে না, মানে কারো কাছে টাকা না, পয়সা না, নেই, না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারেন? চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা করে চ্যালেঞ্জ করে বলতে পারি। সে কোনো টাকার বিনিময়ে করে না, যা তারা ইচ্ছা হয়। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন, দেলোয়ার কবিরাজ বললো যে প্যারালাইসিস যাদের হয় সে জি। নাকি শর্টকাটে এই ব্যবস্থাটা শর্টকাটে মানে এই ব্যবস্থাটা সে একটা যারা দিলে 7 দিন সে জারে, মানে 7 মানে দিন? অতিরিক্ত 7 দিন জারে। মানে যারা একবার বিছনায় পড়ে রয়েছে, হ্যাঁ করে যেমন অসল, হ্যাঁ, 7 দিন জারে। গুলা কি আপনাদের বাড়িতে আসতে হবে নাকি আপনারা ওই জায়গায় গিয়ে কাজ করবেন? না না না, জায়গায় গিয়ে সে কাজ করে না, কোনোদিন করেও নাই। এবং তারাই আসে, মানে বিক্রিগুলো আপনাদের ওইখানে আসে? তার বাড়িতেই আসে। আচ্ছা যদি এই চিকিৎসাটা নিতে হয়, যদি একটা ঢাকা থেকে একটা লোক আসে, কত টাকা খরচ হতে পারে? এই অনুমান
যেগুলো ও লাগে যায় যাবত মিলায় সব মিলায় হ্যাঁ। সব মিলায় এই 1000 টাকা 1000-1500 টাকা খরচ হবে, মানে জিনিসপাতি যা লাগবে এগুলাই লাগবে। আর এমনি কোনো দিল আর কোনো টাকা পয়সা নেই। না ইচ্ছাগত দিলে ইচ্ছাগত ভাবে মানে একজন খুশি হতো যদি আপনার 20,000 টাকা যে জায়গায় খরচ হইতাছে এখানে যদি আপনি 500 টাকাতে উপকার পান, হয়তোবা তাকে একটা আর্থিক ভাবে সহায়তা করলেন, কারণ তার ফ্যামিলি তো এতটা প্রভাবশালী না, কারণ একটা ছোটখাটো বাংলা ঘরেই থাকে। তো আবারও কথা বলবো আমরা দেলোয়ার ভাইয়ের সাথে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান কমেন্ট বক্সে নক করবেন। স্ক্রিনে যে নাম্বারটা, অনেকেই বলছে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করছে যে আপনার নাম্বারটা মুখে বলে দেওয়ার জন্য, তো আপনার নাম্বারটা মুখে বলতে পারবেন? জি না, আমার মুখস্থ নাই, আপনি পড়ালেখা করেন নাই, তাহলে কাজগুলো যে করেন অনেক সময় তো লেখালেখি করতে হয়, এটা কি দেখে দেখে লেখেন? দেখেও লেখা যায়, আর মনে করুন আরেকজন লাগে, আপনার লুক আছে, একটা অ্যাসিস্ট্যান্ট আছে। তো প্রিয় দর্শক, স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি কেউ প্রতারিত হন, এটা দায়ভার আমি বহন করব। তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন। সঠিক সন্ধানে আসতে হলে দেলোয়ার কবিরাজের কাছে আসতে হবে, আর কারো কাছে যাবেন না, আর কারো কাছে প্রতারিত হবেন না। অনেক তো প্রতারিত হয়েছেন, অনেক তো ঠকছেন, আর কোনো ঠকার চান্স নাই, আর কেউ প্রতারিত হওয়ার চান্স নাই। চলে আসুন আমাদের কিশোরগঞ্জ জেলায়, আসুন দেলোয়ারের কবিরাজের বাড়িতে, সুফল চিকিৎসা নিয়ে যান, কেউ 10 টাকা দিতে হবে না। রোগ যেহেতু আপনার, চিকিৎসাও আপনার নিতে হবে। উসিল্লা যেহেতু আল্লাহ তাআলা ওনাকে পাঠাইছে, আল্লাহ তাআলা হইছে সুস্থ করার মালিক। উসিল্লা দেলোয়ার কবিরাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান কমেন্ট বক্সে নক করবেন। ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।